ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে আমরা তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ একটা তোমার আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে WBPSC ঝড় ঝড় বলা যেতে পারে, সাইক্লোন চলছে। এটা অনেকজনের বক্তব্য যে স্যার কি ব্যাপার, এত নোটিফিকেশন, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা। প্রথমে একটা কথা বলে রাখি, দিস ইজ নট এ নোটিফিকেশন, ইজ ইন্ডিকেটিভ নোটিফিকেশন। ইন্ডিকেটিভ নোটিফিকেশন। আচ্ছা, এটার মানেটা কি? রিসেন্টলি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের কেসের যতদিন না ফাইসালা আসছে, ততদিন রাজ্য সরকার কোনো নতুন নোটিফিকেশন দেবে না। বাংলা কথা শুনে নাও। তাহলে এখানে ইন্ডিকেটিভ নোটিফিকেশন কবে আসতে পারে? যতদিন না তোমাদের বলা যেতে পারে ওবিসি সার্টিফিকেট এর যে ক্লারিফিকেশন সেটা না হয় সুপ্রিম কোর্টে ঝুলছে। 7ই জানুয়ারি তার হিয়ারিং আছে। তো প্রশ্ন চিহ্ন এবার উঠে আসছে যে এটা কবে মিটবে? এত ইন্ডিকেটিভ নোটিফিকেশনের কারণ কি? তাহলে কি সরকার উঠে পড়ে লেগেছে রিক্রুটমেন্ট করার জন্য? চারিদিকে কিন্তু একটা বলা যেতে পারে ব্যাপক একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে আছে অলরেডি। তার কারণ আমি WBPSC পড়াই, ফলে ছাত্রছাত্রী ব্যাপকভাবে স্যার তাহলে তো আমাদের পিএসসি ক্লার্কশিপ মিস্ত্রিয়াস যেটা আমরা পরীক্ষা দিয়েছি, সম্ভবত এই 4-5 মাসের মধ্যে আমাদের নিয়োগ টিয়োগ দিয়ে দেবে, এর মধ্যে পরীক্ষা টরীক্ষা করিয়ে। দেখো, প্রথমে একটা কথা বলে দিই, তোমরা যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট আছো, তোমাদের একটা কথা বলে দেই যে এগুলো সব ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা জানো? তোমাকে একটা কথা বলে দিই, তুমি মিলিয়ে নেবে। আমার কথা যদি কিছু ভুল হয় তুমি মিলিয়ে নিও, তারপর দেখবে প্রচুর ভিডিও তোমরা দেখছো, তো আমি তোমাদের দেখবে আমি এমবিআই নিয়ে একটা ভিডিও করিনি, তুমি দেখবে দেখবে আর এমবিআই নিয়ে এর মধ্যে দুটো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেন সবাই করতে পারবে। আর এখান থেকে তুমি বলো তো কোন পোস্টটা তুমি সবাই করতে পারবে, তুমি বলো তো, তুমি দেখবে। আর এইটা করতে পারবে যারা সাবজেক্ট নিয়ে এমএসসি করে রেখেছে, বিএসসি করে রেখেছে, বিএড আছে, তারা করতে পারবে। তুমি দেখো তো এটা কোনটা সবাই করতে পারবে। আর আমি তোমাদের একটা কথা বলে দেই, এগুলো বাজার গরম করা হচ্ছে, আর কিছু নয়। তার কারণ কেন? এই যে এমবিআই নিয়ে তো আমি দিব্যি একটা ভিডিও করতে পারতাম। আমাকে অনেকজন বলেছে স্যার এমবিআই নিয়ে একটা ভিডিও করলে না। এমবিআই লাস্ট যে রিক্রুটমেন্ট, সেখানে 67টা ভ্যাকেন্সি ছিল। তার আগে রিক্রুটমেন্টে সম্ভবত এই 99টা মতো ভ্যাকেন্সি ছিল। এটা কি তোমরা জানো? জানো না তো। তোমাদের এমবিআই 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 করে একটা বিশাল বড় কিছু তৈরি করা। মনে রাখবে, পিএসসি ক্লার্কশিপ যেটা তোমরা দিয়েছো এবং মিসলেনিয়াস, এই দুটো, এবং তার সাথে WBCS, এই তিনটে ছাড়া কোনো জায়গায় অত ভ্যাকেন্সি বেরোয় না। ফুড সাপ্লাই এগুলো ছাড়া কোনো জায়গায় অত ভ্যাকেন্সি বেরোয় না যে 1000, 1200, 900, 1000, 1500, 1600 বেরোয় না। আমি তোমাকে বলছি বেরোয় না। এমবিআই তুমি দেখবে এই 67টা বা 99টা পোস্টে 100টার মধ্যেই থাকবে। এই পোস্টের মধ্যে কিছু আছে এসসি, জেনারেল, ওবিসি আছে, কিন্তু নিয়ে আলটিমেটলি দেখবে 50-55টা পোস্ট হয়তো জেনারেলের থাকবে। তো কি হবে এগুলো পোস্ট দেখে? আমি তোমাদের বলছি, এই যে একটা বিশাল বড় ঝড় চলছে, এগুলোর মধ্যে না গিয়ে নিজেকে বিএসসি ক্লার্কশিপ 2023 এবং 2024 এর জন্য প্রডিউস করো। এই বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে যেও না। আমি তোমাদের বলি, এই 10-10টা নোটিফিকেশন যে তুমি দেখছো না, এর মধ্যে বেশিরভাগই সবাই করতে পারবে না। যে পরীক্ষাগুলো দিয়ে জাস্ট একটা বাজারে উত্তেজনা আছে, টেন্টেটিভ, ইন্ডিকেটিভ 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 নোটিফিকেশন কেন দিচ্ছে? তার কারণ আছে। 2024-এর আজকে 31 তারিখ, শেষ দিন। ঠিক আছে, প্রচুর বিরহ প্রচুর বেদনা নিয়ে 2024 গেল, যেখানে রিক্রুটমেন্টের প্রচুর সম্ভাবনা দেখা গেছে, তবুও রিক্রুটমেন্ট আমরা পাইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে শোনো, আমি তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে 2024-এর সব রিক্রুটমেন্ট, তাই 31 তারিখের আগে একটা ইন্ডিকেটিভ দিয়ে ছেড়ে দিল। 25-এর পরে যদি কালকে থেকে যে নোটিফিকেশনই দেবে, 24-এর নোটিফিকেশন আর কালকে দিতে পারবে না। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে তোমাকে এর পরের পরের থেকে তোমাকে যাই দেবে সব 25-এর নোটিফিকেশন দিয়ে দেবে।
ভালো করে মাথায় রাখবে, 25-এর নোটিফিকেশন দেবে। তো ফলে তোমাদের একটা কথাই বলি, সবই 2024-এর যেহেতু রিক্রুটমেন্ট, তুমি ভাবতে পারছো 24-এর রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে 25-এর ফার্স্টে, 25-এর মিডিলে, তাও কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার কারণ কেন, ওবিসি সার্টিফিকেট কেস চলছে সুপ্রিম কোর্টে। ওবিসি সার্টিফিকেট কেসের যতক্ষণ না হিয়ারিং আসছে ততক্ষণ কোন রকম কোন রিক্রুটমেন্ট কিন্তু রাজ্য সরকার করতে পারবে না, শুধু পিএসসি বলে না, কোনো কিছুতেই করতে পারবে না, ঠিক আছে? তো ফলে আমি তোমাদের বলছি যে 10-10টা রিক্রুটমেন্ট হবে, পড়াশোনা করি। আমি মিসলিনিয়াস এখন আর পড়ে লাভ নেই, প্রচুর রিক্রুটমেন্ট আসছে, বেশিরভাগ রিক্রুটমেন্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আমি বলছি তাহলে প্রত্যেকটা রিক্রুটমেন্টে একটা স্পেশালাইজেশন থাকে, ঠিক আছে? আর এগুলোর 5-10টা 15টা 20টা 25টা 50টা করে ভ্যাকেন্সি থাকবে, তার বেশি নয়। মনে রাখবা, ওয়ান অফ দ্য বেস্ট যে সমস্ত এক্সাম এসছে তার মধ্যে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আর আসছে যেটা সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস আর ডাব্লিউবিসিএস। ফলে বি ফোকাসড, ফোকাসড অবশ্যই তোমরা রাখো, মাথায় রাখবে যে আমি যেটা বলছি, আমি এমন কোনো ভুল ভ্রান্তি বা মানে উল্টো পাল্টা তথ্য নিয়ে ভিডিও খুব কম করি। হ্যাঁ, কখনো কখনো এরকম হয়ে যায় যে আমি ধরো ভিডিও করলাম, ভিডিওটা খুব একটা হলো না, বা আমি অন্য কোনো প্রসঙ্গ আমি বলে দিয়েছি, কিন্তু আমি তোমাদের বলছি, আমি বলছি, বারবার বলছি যে এগুলোর মধ্যে পড়ো না, এটা এক প্রকার কিছু নয়, ট্র্যাপ। শুধু জাস্ট মাথায় রাখো এই সমস্ত নোটিফিকেশন আসছে, এই সমস্ত নোটিফিকেশন দিয়ে তুমি এমন কিছু করতে পারবে না, ঠিক আছে? এর মধ্যে এমডিআইটা তুমি দিতে পারবে, সবাই দিতে পারবে। তুমি দেখবে 67টার জন্য বা 100টার জন্য 150টার জন্য ফর্ম ফিল আপ করবে মিনিমাম, মিনিমাম 1 লাখ 1.5 লাখ, এই তো গল্প, আর কি চাই? তো যাই হোক, আমি তোমাদের বলছি, প্রত্যেককে বলছি যে তোমরা তোমাদের মতো করে যেটা তোমাদের বলা যেতে পারে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সেটা ফোকাস করে ঠিকঠাক করে পড়াশোনা করো, সেটাই তোমাকে রেজাল্ট দেবে। উইদাউট কোনো কিছু তোমার রেজাল্ট তুমি পাবে না, ঠিক আছে? তুমি দেখবে, আমরা এগুলা দেখে এসেছি, আমরা এগুলা দেখছি, আমরা দেখতে দেখতে আমাদের চুলটা পিছনটা পাকতে শুরু করেছে যে কেমন ভাবে কোন রিক্রুটমেন্টে কত পোস্টটা থাকে, মাথায় রাখবে, ঠিক আছে? তো চলো, আমি এগুলো নিয়ে ভিডিও করি না, আমি করবও না, ঠিক আছে? এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ভ্যাকেন্সিটা রয়েছে, সেই ভ্যাকেন্সিটা যারা যারা বিএড করেছো, যারা সাবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করছো, তারা কিন্তু অবশ্যই দিতে পারবে, এবং সেই পোস্টটা মোটামুটি ভালোই পোস্ট থাকবে। অ্যাসিস্ট্যান্ট টিচার যেহেতু ডাব্লিউবিপিএসসি খুব ভালো চাকরি, সেইখানে অত বেশি পোস্টও থাকে না, তো ফলে তুমি তোমার এসসি হিসেবে তুমি সেখানে করতে পারবে, এসসি এসটি ওবিসি সবাই পাবে। তো চলো, আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই খুব ভালো থেকো।